নাম্বার 5 হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, নাম্বার 6 হচ্ছে নান অফ দ্য অ্যাবভ। বলো কোনটায় টিক মারবে? তুমি কোনটায় টিক মারবে? এই তো অল অফ দ্য অ্যাবভ না নান অফ দ্য অ্যাবভ? তুমি অল অফ দ্য অ্যাবভ না নান অফ দ্য অ্যাবভ? হ্যাঁ, তুমি তাহলে তোমার কারণটা বলো। নান অফ দ্য অ্যাবভ হলো তাহলে কারণটা বলো, কজ। না তুমি বলো। হ্যাঁ, ফ্রেন্ডরা তোমাকে টেনে নিয়ে যাবে? ভর্তির সময় প্রেজেন্টেশন নিয়ে পাস করার সময় নিয়ে যাবে না, আমি জানি। তা ফ্রেন্ডের টানটা কিসের জন্যে? এক রুমে থাকো? তোমার অপশানটা কি? হ্যাঁ, অল অফ দ্য অ্যাবভ। বাহ, ভেরি গুড, ভালো ছেলে। সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, বিশ্বাস করো সবাই? বলে স্যার তাই করা যায় নাকি এই যুগে? তাই তো না নাকি? তোমার অপশান কি? তোমার অল অফ দ্য অ্যাবভ ভারী যাচ্ছে দল। তোমার কি অল অফ দ্য অ্যাবভ? তোমার অল? তোমার তোমার নান অফ দ্য অ্যাবভ? চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, আর সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, কেউ বিশ্বাস করো না তো? করো কেউ বিশ্বাস? যদি বলো করো, আমি জানি সবাই করে না। সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, বিশ্বাস করো কেউ? ইয়েস অর নো বলো। তুমি বিশ্বাস করো, আর কেউ বিশ্বাস করে? আর কেউ করো? সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, বলো। করলে হ্যাঁ বলো, আর না চুপ করে থাকলে তো মন্নং সম্মিতিং লক্ষণ। ওই একমাত্র ও বিশ্বাস করে বলছে, আর কেউ করো না তো নাকি? ব্যবসা আমি অত সত্যি কথা বলা যায় নাকি? তুমি বলো সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলা মহাপাপ, বিশ্বাস করো? কে শেখালে তোমাকে বিশ্বাস করতে? বাবা মা শিখিয়েছে? বাহ, বাবা মা কী করে? তোমার বাবা কী করে, মা কী করে? মা? বাহ, কোথাকার টিচার? হ্যাঁ, বাহ, মেনটেন করবে, বুঝেছো? মিথ্যা কথা বলা মহাপাপ, কতটা সত্যি কথা আর বিশ্বাস করবে। যার শত বলা যায় নাকি, তো যদি গলা কাটা পড়ে যায় তো বললেও সেই যুধিষ্ঠির মতন, যুধিষ্ঠির মতন মিথ্যা কথা। যুধিষ্ঠির কি মিথ্যা কথা বলেছিল জানো? কি বলেছিল বলো তো? হ্যাঁ, জানো কেউ যুধিষ্ঠির কি মিথ্যা কথা বলেছিল? অসত্যমা ইতি গজ। অসত্যমা ইতি মানে মারা গেছে, আর গজটা আসতে বলেছিল। গজটা হচ্ছে হাতি, অশ্বত্থমা মানে ওই সেই অভিমন্যুর ছেলে ছিল অশ্বত্থমা, আর হাতির ছিল একটা দিয়ে। ছেলে মারা গেছে দেখে বাবা হয়ে গেল, অভিমন্যু বধ হয়ে গেল। তার জন্য কি শাস্তি হয়েছিল যুধিষ্ঠির জানো? না, স্বর্গে যেতে পারেনি তো, সেটা আদার ইস্যু। শাস্তিটা কি হয়েছিল? শাস্তি জানো না কিছু? নরক দর্শন করেছিল। নরক দর্শন। এই পৃথিবী, এই স্বর্গ, এই পৃথিবী নরক, বিশ্বাস করো তো? এই পৃথিবী এই স্বর্গ, পৃথিবী নরক, বিশ্বাস করো না? করো না? সবাই করো তো না করো না? করো তো? তা স্বর্গটা কোথায় দেখলে বলো, তারপর নরকটা বলবে। স্বর্গটা কোথায় দেখলে? হ্যাঁ, স্বর্গ দেখো না এখনো? স্বর্গ তো মনের ভেতর। আমি স্বর্গে আছি। আর নরক হলে নরকও লোকই নিজে থাকে, যখন বেশি নরকে থাকে তখন তার ব্যবস্থা করে। আর নরক আছে কিছু ডাক্তারি লাইনে, বার্ন ওয়ার্ড, পুড়ে গেলে দেখবেন নরক। পিজির যদি নরক দর্শন সত্যিই করতে হয়, পিজির বার্ন ওয়ার্ডে যাবে একবার। আমি ছিলাম, বেশ কয়েক বছর ছিলাম বার্ন ওয়ার্ডে। নরক বলতে গেলে ওইটাকেই বোঝায়। মানে যত রকম নরকে কি কি শাস্তি দেয় আইডিয়া আছে কারো? নরকে কি কি শাস্তি দেয়? মিথ্যা কথা বললে একরকম শাস্তি, এই দোষ করলে অন্যরকম শাস্তি, এই দোষ করলে। আছে আইডিয়া? তোমার আছে মনে হয়?
নাই? আছে আইডিয়া? এখানে যেসব শাস্তি দেখছো সবই নরকের শাস্তি। ওই পড়ে যাচ্ছে, মাথা দুখানা হয়ে গেল, হাত দুখানা হয়ে গেল, আগুনে পুড়ে রোস্ট হয়ে গেল। নরকে তো তাই করে। এই পৃথিবী এই স্বর্গ, এই পৃথিবী নরক। চিঁড়ে চ্যাপ্টা হয়ে গেল, ফুটে হাত একদিকে চলে গেল, বোম ব্লাস্ট করে ওদিকে একজন চলে গেল, তেলে ভাজা হয়ে গেল। নরকতে সবই ওইগুলোই করে। তোমাদের এরপরে ক্লাস কটায় রয়েছে? কি 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 সাবজেক্ট? ফার্মাকোলজি কি টপিক জানো আজকে? জানার চেষ্টা করেছ? কি টপিক? হ্যাঁ, কে জানে আজকে ফার্মাকোলজির টপিক? বাহ, আর কে জানো টপিক? কেউ জানো না? পড়াশোনার নিয়ম আছে। যদি বলো যে না আমি শিখবো, তাহলে নিয়ম হচ্ছে যে সাবজেক্টটা বলবে সেই সাবজেক্টটা পড়ে আসবো, ঠিক আছে? তারপর টিচার যেমন বলবে সেটাকে দেখব, তারপর আবার সেটা পড়ব, তবে হলো শেখা। আচ্ছা না, কোনো মতে গল্প টল্প করে পেছনে বসে বেরিয়ে যাবো অ্যাটেন্ডেন্সটা দিয়ে। তোমরা তো 44টা মোট মারতো না, কত থাকার কথা? 44 না 148? 44ই থাকার কথা। 44-এর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে 44-এর 10 মানে কত পার্সেন্টে হচ্ছে? 44-এর 10 মানে কত পার্সেন্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, 23। বাহ, ঠিক আছে। তাহলে অ্যানিমে যখন পড়বো, সার্জারিতেও অ্যানিমিয়া হয়? সার্জারিতেও অ্যানিমিয়া? সার্জারিতে কখন অ্যানিমিয়া হতে পারে? সার্জিক্যাল অ্যানিমিয়া? হ্যাঁ, ব্লাড লস ডিউ টু, কী কারণে ব্লাড লস হয়? ব্লাড লস ডিউ টু, হ্যাঁ, অ্যাক্সিডেন্টে, নাম্বার 1। নাম্বার 2, হ্যাঁ, হেমারেজ। হেমারেজটা হবেটা কিসের জন্য? হেমারেজটা হতে পারে হেমারেজ ডিউ টু, ব্লাড লস আর হেমারেজ দুটোর পার্থক্য আছে কিছু? ব্লাড লস আর হেমারেজের পার্থক্য কি? পার্থক্য আছে কিছু? হ্যাঁ, হেমারেজটা একটু ডাক্তারি টার্ম, আর ব্লাড লস একটু লোকাল টার্ম। এবারে হেমারেজ কত রকমের হয়? টাইপস অফ হেমারেজ বলো, টাইপস অফ হেমারেজ। টাইপস অফ হেমারেজ, কোনো কিছু বললি একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল, ঠিক আছে? একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। এক্সটার্নাল একটা অ্যাক্সিডেন্ট হলো, সবাই বাংলা বোঝো তো? তুমি বোঝো না বাংলা? একদম বাংলা বোঝো? বাড়ি কোথায় তোমার? হ্যাঁ, রাঁচি? রাঁচিতে বাংলা চলে না, খালি হিন্দি? তাহলে তো মুশকিল গো, বাংলা শিখতে হবে এখানে আসলে, ঠিক আছে? কেননা ওই এফআরসিএস করতে গেলে বিলেতে প্রথমে ইংরেজিটা পড়ি না, ইংরেজির পরীক্ষা, ইংরেজিতে পাস করলে তবে এফআরসিএস করতে বলে। কারণটা কি? তুমি এখানে পেশেন্ট হ্যান্ডেল করবে, পেশেন্ট তো আর ইংরেজি বলতে পারবে না, হিন্দি বলতে পারবে হয়তো, বাংলাও বলবে। তোমাকে শিখতে গেলে বাংলা হিন্দি দুটোই জানতে হবে, আর ইংরেজি তো জানতেই হবে। ব্লাড লস ডিউ টু এক্সটার্নাল অর ইন্টারনাল। এক্সটার্নাল ডিউ টু অ্যাক্সিডেন্ট, ডিউ টু ট্রমা, ডিউ টু ইনজুরি। অ্যাক্সিডেন্ট আবার সাবটাইপ করা যাবে। আর ইন্টারনাল, ইন্টারনাল ডিউ টু রাপচার অফ ভেসেল, ইরোশন অফ দ্য ভেসেল আফটার পোস্ট অপারেটিভ
হতে পারে ডিউ টু লিকিং অফ লিগেচার, লস অফ লিগেচার, হেমারেজ হতে পারে। দেন কাম টু diagnosis. How you will diagnose the hemorrhage? How you will diagnose the hemorrhage? একটা পেশেন্টের হেমারেজের how you will diagnose the hemorrhage has actually happened to this patient. কি করে ডায়াগনোসিস করবে? how you will diagnose the patient has hemorrhage, some sorts of hemorrhage? হ্যাঁ, প্রথমেই তুমি তো সাইন সিমটমে চলে গেলে, তার আগে হিস্ট্রি নিতে হবে। হিস্ট্রি পড়া শুরু হয়নি তো তোমাদের, হাউ টু টেক হিস্ট্রি টেকিং। এইটাই তো এদের বোঝে না যে প্লাস্টিক সার্জন কি সার্জারি বেসিক দিয়ে তোমাদের সহ্য করে। প্লাস্টিক সার্জনকে ফার্স্ট ইয়ারে ঠিক আছে দিক, আমিও ম্যানেজ করে নেবো। হিস্ট্রি টেকিং পড়তে গেলে তো ঠিক মতন করে পড়তে হবে। ডায়াগনোসিস করতে গেলে ইফ ইউ গেট দ্য হিস্ট্রি অফ দ্য পেশেন্ট, ঠিক আছে। How to take history, you will read it from book. Name, age, sex, chief complaint, history of present illness, total history নেবে পেশেন্টটার। হিস্ট্রি নিলেই বুঝতে পারবে কী করে হলো। you will ask the patient how the hemorrhage occurs. Hemorrhage, it is seen from outside or it is from inside. If you see outside, you will see the visible signs of hemorrhage. It is due to the trauma, accident or any other thing. Then the diagnosis near to come external hemorrhage or internal. If there is no external hemorrhage, they will ask the patient for previous history, past history of this type of illness. Say patient can say, yes, I have this sorts of episode 6 months back or 1 year back, and I have this disease, I had this disease, so this sorts of problem has happened, and that time it was managed in that way. So you have also a idea about the management, how to manage it. ঠিক আছে, your diagnosis complete. External, internal. Internal হলে যেমন due to cause, it is due to the leaking vessel. Endoscopy, after endoscopy you can ligate, clotted, whatever it may you can done. Or in case of accident injury, you will able to find out where is the location. First transfer the first, you have the idea of first aid. How to get first aid? You are moving in the road and something happen. First aid, you have to read out how to do first aid. In that situation, you can transport the patient to the nearby where the health facility available. ঠিক আছে, after that they will manage accordingly. বলো আর কি অ্যানিমিয়া হেমারেজ সম্বন্ধে কারো কিছু কোশ্চেন আছে? ম্যানেজমেন্ট। এবারে কনিক হেমারেজ হলে you have to idea what types of chronic hemorrhage. It may be due to worm infestation, it may be due to leaking bleeding vessel from duodenal artery or other artery. It may be due to post-operative. According to the cause, the patient will be managed that way. If there is a chronic hemorrhage, in that situation, medical treatment may be necessary. In that situation, you will give the, if it is due to the worm infestation, you will give the anti-helminthic drug and associate with iron.
There is a different source of anemia, classification of anemia. That chapter will be go to the pathology. বলো আর কি জানবে অ্যানিমিয়া সম্বন্ধে? বলো আর কি জানতে চাও অ্যানিমিয়া হিমারেজ সম্বন্ধে? হ্যাঁ, কি বুঝতে পারছি না। ফার্স্ট এড, ফার্স্ট এডের পড়ে নেবেন, দেখবে গুগলে ফার্স্ট এডের বেসিকগুলো দেওয়া রয়েছে। গুগল থেকে যদি তুমি পড়ো মোটামুটি 60% নম্বর ভালোভাবে পেয়ে যাবে, ভালোভাবে 60%। গুগল টিচিং যদি নাও 60% নম্বর ভালোভাবে পেয়ে যাবে উইথ এআই। তারপরে 30-40% নিতে গেলে আমাদের কাছে আসতে হবে, কেন এআই গুগলকে আমরা টিচ করি। কারণ আমরা যে কোশ্চেন করি গুগল এআই সরি ডোন্ট এবল টু অ্যান্সার। গুগল এআইয়ের এখন পর্যন্ত যা স্ট্যাটাস 60-65 ম্যাক্সিমাম 70 পর্যন্ত উত্তর দেবার ইনপুট হয়নি। ইনপুট হলে তবে তো উত্তর দেবে, ইনপুট কে করবে? আমরা করব। আমরা ইনপুট দেওয়া কোশ্চেন যখন করি গুগল বলে দেয় সরি, এআই বলে দেয় সরি, আই হ্যাভ নো অ্যান্সার বলে, আমাকে অনেকবার বলেছে। স্বাভাবিক, বলাটা স্বাভাবিক, ইনপুট থাকলে তবে তো হবে। ঠিক আছে, ফার্স্ট এডের নিয়ম হচ্ছে প্রথমে সে আগের দিন বলেছে। আগের দিন কে কে ছিলে? কজনও ছিলে আগের দিন? আগের দিন যারা 3 জন ছিলে, তুমি ছিলে, আর কে ছিল আগের দিন? আর 2 জন, টোটাল 3 জন ছিল। আর 2 জন কই আসেনি আজকে? বাহ, বলেছিলাম এ বি সি, এ আর ওয়ে। প্রথমে একটা কিছু পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। মেনটেন দ্য এয়ারওয়ে, মেনটেন দ্য এয়ারওয়ে, ইট উইল বি ডান ইন টনসিলার পজিশন। লেফট ল্যাটারাল পজিশনে থাকবে পেশেন্ট, বাঁ দিকে ঘাটটাকে একটু করে দেবে। যদি কিছু অ্যাসপিরেশন হয়, ইফ দেয়ার ইজ সাম ভমিটিং or other thing, bleeding, it will not go to the respiratory tract, it will go outside. এয়ারওয়ে টাকে সিকিউর করবে, বি ব্রিদিংটাকে করবে, সি হচ্ছে সার্কুলেশন। পালস দেখা শিখেছো সবাই? পালস, পালস সবাই দেখতে পারে তো? শিখেছো হাউ টু প্যালপেট পালস? কে পারে না পালস দেখতে? ও পারে না মনে হচ্ছে। ব্যাগটা কেমন করে টিপে ধরে রেখেছো কিসের জন্যে? ব্যাগটাকে ঠান্ডা লাগছে না অন্য কিছু? এমন করে টিপে ধরে রয়েছ? হ্যাঁ, পালস দেখতে শিখেছো? সবাই শিখেছো পালস দেখতে? নর্মাল পালস রেট কত? নর্মাল পালস রেট, ফিজিওলজি পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের? তাহলে পালস রেট বলো কত নর্মাল? হ্যাঁ, নর্মাল পালস রেট কে বলবে? পালস কি করে দেখে? দেখো সবাই, দেখো নিজের নিজের পালসটা বলো তো, দেখে আমাকে বলো। সবাই দেখতে পারো, বলো পালস কাউন্ট করো, নিজের পালসটা নিজে কাউন্ট করো। ঘড়ি তো নাই, নাহলে মোবাইল দিয়ে কাউন্ট করো, দেখে আর কত হয়েছে পালস বলো। ঘড়ি তো কার নাই, সব তো মোবাইল। নাকি ঘড়ি আছে কিছু? ঘড়ি আছে কারো? দেখো কার কত পালস হয়েছে, যার হয়ে যাবে সে বলবে। হয়েছে? কার হয়েছে? কত তোমার? হ্যাঁ, তোমার কত? 66, 68? নর্মাল হচ্ছে যে অ্যারাউন্ড 72, মানে একজনেরই নর্মাল এসছে। তো 72 মানে তোমাদের কি অ্যাবনর্মাল? না, অ্যাবনর্মাল নয়, সবারই নর্মাল। তো বলার সময় জেনারেলি 72 পার মিনিট। আর কাউন্ট কি করে প্যালপেট করতে রেডিয়াল আর্টারি? হাউ টু প্যালপেট রেডিয়াল আর্টারি? 3 ফিঙ্গার নেবে, এই বসাবে, ঠিক আছে, এই বসাবে। রেডিয়াল আর্টারির লোকেশন অ্যানাটমি পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের? রেডিয়াল আর্টারির লোকেশন হচ্ছে যে অ্যান্টিরিয়র অ্যাসপেক্ট অফ দ্য রেডিয়াস।
এই 3টে আঙ্গুল একসঙ্গে বসাবে, ঠিক আছে? বসানোর পর একটু ফ্লেক্স করবে রিস্টটাকে, দিয়ে একটু পামার ফ্লেক্সন করবে। কতক্ষণ দেখবে পালসেশন? কতক্ষণ দেখবে? হ্যাঁ, সব 1 মিনিট বলছো না অন্য কেউ কিছু বলছো? অত সাধারণত নর্মালি দেখা হয় না, হাফ মিনিটকে করে দিলি, সেটাকে ডবল করে দিলি 1 মিনিট, হাফ মিনিট তোমার টাইম বেরিয়ে গেল। এবারে 3টে ফিঙ্গার কিসের জন্য? হোয়াই দেয়ার ইজ এ 3 ফিঙ্গার টু প্যালপেট এ পালস? 3টে ফিঙ্গার কিসের জন্য? হ্যাঁ, পালস দেখে, যারা ভালো পালস দেখতে পারে তারা বিপিও অ্যাসেস করতে পারে। কি করে করবে বিপি অ্যাসেস? প্রক্সিমাল যেটা আছে ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রেসার দিলে, প্রেসার দিতে দিতে যে সময় বন্ধ হয়ে যাবে, আর যদি অ্যাপ্রক্সিমেটও যদিও, আর যদি খুব বেশি প্রেসার লাগে তখন, আর পালসের ভলিউম অফ দ্য পালস, এটা বোঝা যায়, নর্মাল ভলিউম, হাইপো ভলিউম, হাইপার ভলিউম। হাইপার ভলিউম তোমার প্রেসার বেশি থাকলে, বিপি বেশি থাকলে হাইপার ভলিউম হবে, প্রেসার কম থাকলে তখন হাইপো ভলিউম হবে, এবং সেটাকে কম্পেনসেট করার জন্য ট্যাকিকার্ডিয়া হবে, মানে সার্কুলেশনটা মেনটেন করার জন্য ট্যাকিকার্ডিয়া হবে, কম্পেনসেট করবে যে একটা স্পেসিফিক অক্সিজেন দরকার তো প্রত্যেকটা অর্গানে, অক্সিজেন স্পেসিফিক অর্গান খুব দরকার, অক্সিজেন দরকার। আমাদের তো বডিতে অ্যানাটমি পড়ে নিয়েছো, কোন বডির অক্সিজেন ডিমান্ডটা খুব, কোন হাতে তুমি 5 মিনিট ধরে চেপে দেখো কিচ্ছু হবে না। তো অনেক অর্গান আছে যাদের 5 মিনিট যদি ব্লাড সাপ্লাই যে কারণে বন্ধ থাকে, যখন ডিউরিং দ্য অপারেটিং টাইম উই আর ডুইং অ্যাভাসকুলারিটি অফ দ্য লিম্ব ফর প্রপার অপারেশন। কোন কোন অর্গান তোমার 5 মিনিট যদি অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যায় যে কোনো কারণেই সারভাইভ করতে পারবে না? হ্যাঁ, ব্রেন, বাহ, ভেরি গুড, নাম্বার 1। নাম্বার টু আরেকটা আছে, বলো, কে বলবে? হুইচ অর্গানস আর ভেরি মাচ সেন্সিটিভ টু অক্সিজেন? আর একটা হচ্ছে হার্ট। এর একটা সুবিধা আছে, একটা আর্টারি যে কারণে ব্লক হয়ে গেল অন্য আর্টারি দিয়ে কম্পেনসেট করবে এবং ব্যথা শুরু হবে। ব্রেনেও তাই কম্পেনসেটিং মেকানিজম রয়েছে, যেমন অ্যাকুট ব্লক যদি হয় বড় বড় আর্টারি, তখন মুশকিল খুব। তাহলে ফার্স্ট এডের নিয়ম হচ্ছে এয়ারওয়ে দেখলে, ব্লিডিং দেখলে, তারপরে সার্কুলেশন দেখলে, যেটা কম থাকবে, এয়ারওয়ে যদি কম থাকে, কি স্টপেজ অফ দ্য এয়ারওয়ে হয়, তখন কার্ডিওপালমোনারি রিসাসিটেশন দিতে হয়। কার্ডিওপালমোনারি রিসাসিটেশন কেমনভাবে দেয় আইডিয়া আছে কারো? নেই আইডিয়া? গুগল থেকে সব পড়ে নেবে, আমি প্রিলিমিনারি বলে দিচ্ছি। পেশেন্টটাকে অন পজিশনে, সুপাইন পজিশনে রাখতে হবে, হ্যাঁ, মাউথ টু মাউথ ব্রিডিং দিতে হবে, তার সঙ্গে চেস্ট কম্প্রেশন করতে হবে, 4টে চেস্ট কম্প্রেশন সঙ্গে একটা থামে টাচ দিতে হবে, জেন্টলি দিতে হবে। ইমিডিয়েট যদি সব কিছু স্টপেজ হয়ে গেছে, ওটা একটা করার চেষ্টা করা হতে পারে, কিন্তু জেন্টলি না করলে ডিউ টু থার্স্ট রিব উইল ব্রোকেন। বলে ডাক্তারবাবু বেঁচেই ছিল, ডাক্তারবাবু এই হাড় ভেঙে গলা টিপে মেরে দিল, সে ভয়টাও আছে। আর প্রথম হচ্ছে যে কাউন্সিলিং করতে হবে, কথা বলতে হবে, লোককে বোঝাতে হবে কি করছি না করছি, চারিপাশে তুমি নিজেও বলবে, তোমার অ্যাসিস্ট্যান্ট যে থাকে তাকেও বলতে হবে যে হোয়াট, তাহলে আর পরে ব্লেম দেবে না, ডাক্তারবাবু গলা টিপে আর হাড় ভেঙে মেরে দিল। তাহলে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন হলো। এরপরে যদি হাড় ভেঙে যায়, যদি দেখো একটা লিম্ব খুব ফ্ল্যাল হয়ে ঝুলছে,
সেটাকে যা কিছু পাবে দিয়ে বেঁধে ওটাকে যাতে না মুভ করে। স্পাইনাল ইঞ্জুরি হলে সেটা আরও খুব ডিফিকাল্ট, ঘাটটা যাতে না নড়ে সেদিকে রাখতে হবে। দিয়ে নিয়ার বাই যেখানে হসপিটাল কি ক্লিনিক যেখানে পাওয়া যাবে সেখানে যেতে হবে। ফাইনাল ম্যানুয়াল দেখে নিল, তারপরে অ্যাকর্ডিং টু তার সিচুয়েশন ইনভেস্টিগেশন করলো। হেমারেজ যদি হয়, অ্যাকুট হেমারেজ, ব্লাড ফর ব্লাড, প্রথমে স্যালাইন দিয়ে ব্লাড রিকুইজিশন করতে হবে। কত রকমের ব্লাড গ্রুপ আছে আইডিয়া আছে কিছু? ব্লাড গ্রুপিং অফ হাউ মেনি টাইপস ব্লাড গ্রুপ? ব্লাড গ্রুপ কত রকমের আছে কে বলবে? ব্লাড গ্রুপ, হ্যাঁ বলো কি কি? এ বি, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। ইউনিভার্সাল ডোনার কে? ইউনিভার্সাল ডোনার আর ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, হ্যাঁ কে? এ বি, ভেরি গুড। এ বি সি হলো ফার্স্টের দেখলে এই ছটা, এই তিনটে জিনিস এবিসি মনে রাখলে ইউ ক্যান ম্যানেজ দ্য পেশেন্ট ওয়েল। তারপরে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন, অ্যানিমিয়া হলে ব্লাড দিতে হবে, কনিক অ্যানিমিয়া হলে, আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে আয়রন দিতে হবে। আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া কেন হচ্ছে, ইট উইল ম্যানেজ দ্যাটস ওয়ে। তোমাদের এর মধ্যে শেয়ার কে আছে? শেয়ার আছে কেউ? শেয়ার একজনও নাই? তাহলে তো নেক্সট সোমবার কি পড়ার আইডিয়া রয়েছে তোমার? কারো কিছু আইডিয়া আছে? সোমবার এইটা প্লাস্টিক সার্জনের কাছে এই প্রিলিমিনারি টপিক পড়ব, কি পড়বে? হ্যাঁ বুঝতে পারছি না। পড়ানো তো উচিত, মানে আমরা প্র্যাকটিসটা ছোটো থেকে করছি তো, আর ডেডিকেটেড টু দ্য প্রফেশন। তো যে কোনো টপিক আই ক্যান এবল টু সে, আই ক্যান মেনটেন দ্যাট স্ট্যাচার। না বলতে পারলে টিচার কি হলো? সিনিয়র টিচার, সিনিয়র প্লাস্টিক সার্জন বলা উচিত তো। আর একটা কোনো সাবজেক্টে এমএস করলে বা পোস্ট ডক্টরাল ডিগ্রি, আই এম এমসি ইন প্লাস্টিক সার্জারি, এমএস জেনারেল সার্জারি, সুতরাং সব সাবজেক্টটাই শিখতে হয়। শুধু সার্জারি করলাম, মেডিসিন জানলাম না, অ্যানাটমি জানলাম না, ফিজিওলজি জানলাম না, অপারেশন সবই শিখতে হয়, নাহলে করা যাবে না। সার্জিক্যাল অ্যানাটমি আছে, সার্জিক্যাল প্যাথোলজি রয়েছে, হ্যাঁ সার্জিক্যাল প্লাস্টিক সার্জিক্যাল অ্যানাটমি রয়েছে, সুতরাং সবই শিখতে হয়। আর সব শিখতে গেলে সব পড়তে হবে এবং জানতে হবে, আর জানলেই অটোমেটিক পড়াবার ক্যাপাসিটি হতে পারে। বলো কি পরের দিন টপিক বলছো বলো? কিন্তু টপিক বলার একটাই শর্ত, নিজেদের পড়ে আসতে হবে, নিজেদের পড়ে আসতে হবে, তবে আমি বললে তোমাদের মাইন্ড ডাজ নট নো, আইজ ক্যান নট সি আর ইয়ার ক্যান নট হেয়ার। প্রথম মাইন্ডকে বোঝাতে হবে, দিস ইজ মাই সাবজেক্ট। মাইন্ড যদি না বোঝে, ইউর আইজ ক্যান নট সি আর ইয়ার ক্যান নট হেয়ার। বলো কি পড়তে যাও পরের দিন, বলো বলো টপিক বলো, সার্জিক্যাল টপিক বলবে প্রেফারেবলি, কেন সার্জারি ক্লাস তো। না তো বলার কেউ চেষ্টা করছো না টপিক। বলো, ডাক্তার তো হবে নিশ্চয়ই সবাই, ডাক্তারি প্র্যাকটিসও করবে তো নাকি? বলো টপিক বলো, পরের দিন তোমাদের ক্লাসের টপিক প্রোভাইডে তোমাদের পড়ে আসতে হবে সবাই। হ্যাঁ জেনারেল সার্জারি টপিকস, জেনারেল সার্জারি বলে সবই তো জেনারেল সার্জারি, তারও তো একটা বেসিক টপিক রয়েছে তো। সার্জারি বই তো কারো নাই নিশ্চয়ই নাকি? তাহলে না থাকলে কি করে টপিক চুজ করবে তুমি? তোমরা এক কাজ করো, এইচওডির কাছে টপিক চাও, আমিও চেয়েছি দেয়নি, বলে ছেলেদের জিজ্ঞেস করবে। বা ছেলেদের জিজ্ঞেস করো, মাইন্ড ডাজ নট নো, আই ক্যান নট সি আর টাং ক্যান নট স্পিক, তাই তো? তোমার জিভ দিয়ে বলবে, আর হ্যান্ড ক্যান নট রাইট। মাইন্ড প্রথমে জানতে হবে, তারপর জিভে বলবে, হাতে লিখবে, কানে শুনবে, আর চোখে দেখবে। তোমাদের সেই ক্যাপাসিটি কারো হয়েছে বলে মনে হয়নি। তোমাদের এইচওডিকে আস্ক করো, হ্যাঁ
আমি অনেকবার চেয়েছি, দেয়নি বলে ছেলেদের জিজ্ঞেস করবে, ছেলেদের জিজ্ঞেস, স্যার আমরা পারছি না টপিক চুজ করতে, আর স্যারও পারছে না, স্যার তো বেসিক্যালি প্লাস্টিক সার্জন, তো জানে সব কিছু টপিক। তোমরা নিজেদের সঙ্গে আলোচনা করে এইচওডিকে তোমরা ফোন করো, কথা বলো, টপিক চুজ করতে বলো। ইট ইজ দ্য ডিউটি অফ এইচওডি, whoever it may be, to do the mention the topics, and according to the he will select the teacher. Okay, or you will ask your CR to contact with me regarding these topics, and all of the CR are absent, cause of absent. ভাল লাগলো না, সে ঠিক আছে। তোমাদের 23% আজকে অ্যাটেন্ডেন্স, সেটাও ঠিক আছে, তো ঠিক থাকারও একটা ঠিক আছে, তো তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে, একটা অ্যাটেন্ডেন্সের ব্যাপার আছে। তো পরীক্ষা দিতে গেলে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স চাই, আইডিয়া আছে কিছু? কত? আর কারো যদি 60 হয়ে যায়, বাই চান্স 60 হয়ে যায় কিংবা করে দেওয়া হলো, তাহলে হ্যাঁ কি পরীক্ষা দিতে দেবে না? 80%-এর কম হলে জানানো হয়েছিল। আর সেটা ঠিক আছে, সেকেন্ড ইয়ার সামনে, তোমাদের তো আর সার্জারি তো তোমাদের সেকেন্ড ইয়ার থেকে শুরু হওয়ার কথা তো নাকি? তাহলে সেটা ঠিক আছে, এবারে ক্লাস যদি থাকে এইগুলোও তো কাউন্ট হবে তোমার সার্জারি ক্লাসের মধ্যে, তা সেগুলো মেকআপ হবে কীরকমভাবে? তোমাদের ব্যাকডোরে মেকআপ হবে নাকি? এই যে তোমাদের পার্সেন্টেজ লস হয়ে যাচ্ছে, 80% তোমাদের হতে হবে, না হলে একটা সেই কি লেট ফি মেট ফি হেন ফিতে একটা করার ব্যাপার থাকে, কারণ দেখাতে হয়, অনেক রকমের ঝামেলা রয়েছে, এগুলো মেকআপ হবে কীরকম করে? তাহলে তোমাদের সব ধরবে তো ফাইনাল সার্জারি করার আগে 80%, মেকআপটা করবে কীরকমভাবে জিজ্ঞেস করো। তোমাদের আইডিয়া কি মেকআপ করার? আইডিয়া তো কিছু আছে, এরকমভাবে মেকআপ হবে? হ্যাঁ, না তোমার যাদের পার্সেন্টেজ, তাদের তো একটা আইডিয়া রয়েছে, 80% জানে, শুনে নিয়েছে, তারপরে আগের দিন 2% কি 1%, আগের দিনের এখন 23%, সামনের দিনে আবার 25% হবে। কী করে মেকআপ হবে এগুলো? মানে নর্মাল প্রসিডিওর কি মেকআপ করার? নর্মাল প্রসিডিওর কি? একটা হচ্ছে রোজ ক্লাসে আসা, আর ব্যাকডোরের প্রসিডিওর যদি কিছু থাকে, আমার জানা নেই, মানে এখন পার্সেন্টেজ নাই, তখন 100% করে সেই 123 দিয়ে, হ্যাঁ 1123, সেটা করলেও তো তোমার হচ্ছে না, 123 দিলে 65 হচ্ছে, মুশকিল। আমি জানি না হাউ টু মেকআপ, জিজ্ঞেস করে নিও, স্যার এরকম স্যার বলছিল, আমার নাম করেই বলবে, নাম জানো তো সবাই আমার? জানো না কেউ? গ্রুপে দেয়নি? কোন টিচার পড়াবে তোমাদের লেখা ছিল তো, সব না বলে দিলে কি করে হবে? আজকে ক্লাস হবে জানতে তো, কে পড়াবে তার নাম ছিল না কিছু? নাম ছিল না কিছু? সেই যেটা পড়াবে সে কাগজটা কই? আজকে সার্জারি ক্লাস হবে, তাহলে আজকে সার্জারি হবে যাবে না কি এরকম করে এখন? হ্যাঁ, ক্লাস রুটিনে আজকে সার্জারি হবে? আজকে সার্জারি পড়ানো হবে, সেটা ঠিক আছে। হ্যাঁ, না এই উইকের মানে সোমবারে 9টা থেকে 10টা ক্লাস হবে, তাই তো? সার্জারি ক্লাসে হবে, সে রুটিনটা কোথায় যে হবে সার্জারি? সে রুটিনটা তোমাদের কাছে আছে? কারো কাছে আছে? আমাকে পাঠিয়ে দাও, তাহলে ফরওয়ার্ড করে দাও।